এবেলার রান্নাবান্না শেষ করে ওবেলার রান্নার জন্য প্রস্তুতি এগিয়ে রাখলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে রান্না হবে কচুর লতি, আর কালকে যে শাক এনেছিল লাল শাক, সেই শাকটা রান্না হবে। ওইদিকে ভাত বসিয়ে দিয়ে কচুর লতিটাকে একটুখানি গরম জলে ভাপিয়ে নেব, সেই জন্য বসিয়ে দিলাম। ততক্ষণে এই যে মাছগুলো রেডি করে নিচ্ছি। আজকে একবেলা রান্না হবে, কোনো তরকারি করব না। রাত্রেবেলায় হবে আজকে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো ওই যে এদিকে কচুরলতি সেদ্ধ ভাপানো হয়ে গেছে, ওটাকে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে রাখছি। আর এদিকে মাছ ভাজা হবে, মিঠির বাবাকে মাছ ভাজায় দেবো, তবে আমাদের জন্য পরে পেঁয়াজ দিয়ে মাছ ভাজা করেছিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে যে মাছ ভাজাটা করি না, খেতে ভীষণ ভালো হয়। ওর সাথে একটু ধনেপাতা দিলে ভালো হয়। আজকে রাত্রেবেলা যেহেতু বিরিয়ানি হবে, তো গ্রিন চাটনি করার জন্য এনেছিল ধনেপাতা, দেবো করে সাইডে নামিয়ে রেখেছি ধুয়ে, কিন্তু দিতে একদম ভুলে গেছি। তো এই যে ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে শাকটা বসিয়ে দিলাম। তারপর মাছ ভাজার তেলে ওই তেলেই বসিয়ে দেবো কচুরলতি। ইউটিউবে এক দিদিভাই লিখেছিলেন, দিদিভাই তো আমার প্রত্যেক ভিডিওতে কমেন্ট করেন। দিদিভাই লিখেছিলেন যে আমি আগের দিন বলেছিলাম যে কচুরলতি আমরা এই পেঁয়াজ রসুন দিয়েই রান্না করি। তো দিদিভাই বলেছিলেন যে একদিন চিংড়ি মাছ দিয়ে রান্না করেও খুব ভালো লাগে খেতে। তো দিদিভাই চিংড়ি মাছ দিয়ে আমরা করেছি দু একবার। জানি চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু এমনি বেশিরভাগ সবসময় তো চিংড়ি মাছ ধরুন বাড়িতে থাকে না। তো সেই হিসাবে বেশিরভাগ সময় এই পেঁয়াজ রসুন দিয়েই রান্না করা হয়। তবে চিংড়ি মাছ দিয়ে তো আরও বেশি টেস্ট হবেই। আর দিদিভাই তো আমার প্রত্যেকটা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টও করেন, তো অনেক ভালোবাসা রইল দিদিভাই আপনার জন্য। আর আমার ফেসবুক এবং ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, আমাকে এতটা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য। তো এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে ওদিকে তো শাক ভাজা হয়ে গেছে। আর মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি করেছিলাম প্রেশার কুকারে। তো একটু টমেটোও দিয়েছিলাম, যেভাবে আলুর চচ্চড়ি করি ওই সব দিয়ে বসিয়ে সেভাবে এটা করেছিলাম, তবে আলুগুলো এখানে ডুমো ডুমো করে কেটে দিই প্রেশার কুকারে। আর একটু টমেটো দিয়েছিলাম। তো এই যে মিঠির বাবার খাবার দাবার গুছিয়ে দিয়েছি। আর আগের দিন যে মা মাছের টক রান্না করেছিল, দেখুন ফ্রিজে রেখে কেমন জমে গেছে টকটা, একদম দইয়ের মতো থকথকে হয়ে গেছে। তো ওর খাবারগুলো গুছিয়ে দিলাম। তারপর এদিকে এই যে ছোলা মটর সেদ্ধ করে রাখছি। মিঠির বাবা সকালবেলা বলছিল ছোলা মটর সেদ্ধ করেনি, তো বললাম না গো, এই সকালবেলা তাড়াহুড়ো করে সেদ্ধ করা হয়নি, সেদ্ধ করে রাখছি, সন্ধ্যাবেলা খাওয়া হবে। আর পরে যে একটু পটল ভাজা করলাম। তো আমার দেওর এসেছিলো, সেই জন্য পটল ভাজাটা করলাম। হ্যাঁ, ডালও হয়েছিল, সেটা অবশ্য পরে, আমার আর ভিডিওটা তোলা হয়নি। আজকে অনেক কাজ ছিল, দুপুরবেলার রান্না শেষ করার পর রাত্রে রান্নার আয়োজন, রাত্রে যে বিরিয়ানি হবে তার জন্য মশলাপাতি চাটনি সমস্তটা রেডি করে রাখতে রাখতে ওই 1টা বেজে গেছিলো। তো এখন এই যে আদা শেষ হয়ে গেছে, তার জন্য আদাটা বেটে রাখছি। আর রসুন কিছুটা বাটা আছে, আর একটুখানি বাটতে হবে, সেটা সিলে বেটে নেব। আর এই যে দেখুন, মিঠির বাবা আগের দিন রাত্রেবেলায় বেদানা এনেছিল, কিন্তু এই যে ব্যাগ থেকে বের করতেই ভুলে গেছিলাম, তাই এই যে আজকে সকালবেলা বের করে ধুয়ে রাখলাম। আর এই যে আজকে ধনেপাতার চাটনি হবে, তো অনেকটা পরিমাণে এনেছে। আর এই যে আদাটাকে একটু বেশি করেই বেটে রাখবো, বিরিয়ানিতে তো অল্প লাগবে, কিন্তু আদা তো সব রান্নাতেই লাগে। সব রান্নাতে রসুন না লাগলেও আদাটাও সব রান্নাতেই লাগে, তো সেটা একটু বেশি করে বেটে রাখলাম। এদিকে গ্রিন চাটনিটাও বানিয়ে রাখলাম। আর চিকেন বিরিয়ানিটা আজকে একটু অন্যভাবে করবো, তো সেটাও ম্যারিনেট করে রেখে দিলাম। তো চলুন বন্ধুরা, এবার রান্নাঘর পরিষ্কার করব। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা বন্ধুরা।